হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে উঠে আসছে। অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে প্রায় 4211টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং গ্রুপ সি পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন, সেক্ষেত্রে যথাক্রমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রত্যেক ফ্রেশার্স অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং প্রত্যেক ফ্রেশার্স প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও শুরুতেই আপনাদের কিন্তু প্রায় 30,000 টাকার মতন বেতনও থাকবে। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ বিষয়টা দেখার পরই আপনারা কিন্তু এখানে আবেদন করবেন, এবং আবেদন করার জন্য আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি থেকে অফিসিয়াল ইনফরমেশন জেনে নেওয়ার পর এবং রেজিস্ট্রেশন করার প্রসেস জেনে নেওয়ার পর অবশ্যই আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে দুটি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার মধ্যে প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ CSA যে পোস্টটা আছে, সেখানে ক্লাস 12 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর প্রতি মাসে 16,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে আপনাদের কিন্তু বেতন থাকবে, যেখানে টোটাল সিট আছে অর্থাৎ টোটাল শূন্যপদ আছে এই পোস্টের জন্য প্রায় 3,108টি। এর পাশাপাশি হাউসকিপিং পোস্টের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এই পোস্টের জন্য আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর বেতন থাকবে 12,000 টাকা থেকে 22,000 টাকার মধ্যে, যেখানে টোটাল শূন্যপদ আছে 1,103টি, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার চলে আসি ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারটা, যেখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 1 জুলাই 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই অক্টোবর 2026, এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5ই অক্টোবর 2026, যেখানে সম্পূর্ণ আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন দেওয়া হবে, যেখানে আপনাদের পরীক্ষার ডিউরেশন থাকবে 90 মিনিট। এবং আপনাদের যেদিনকে পরীক্ষা হবে তার ঠিক 10 দিন আগে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে, এবং পরীক্ষার 10 দিন পরও আপনাদের কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন। আপনাদের বয়স যদি মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং এই বয়সটা আপনাদের 1 জানুয়ারি 2027 ধরে কিন্তু হিসাব করতে হবে। এছাড়াও কাস্টমার সার্ভিস পোস্টের জন্য সার্ভিস এজেন্ট পোস্টের জন্য ক্লাস 12 যোগ্যতার প্রয়োজন আছে, এবং লোডার হাউসকিপিং পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাসটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে মেনশন করে দেওয়া আছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা হবে, এবং এই ইংলিশ সাবজেক্টের মধ্যে আপনাদের ভোকাবুলারি থেকে শুরু করে সিনোনিমস অ্যান্টোনিমস থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রামার ইউজেজ, স্পটিং এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারা জাম্বলস, রিডিং এন্ড কম্প্রিহেনশন, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ, টেন্স, আর্টিকেলস, কনজাংশন, ভার্বস, এই সমস্ত টপিকের উপর আপনাদের প্রশ্ন থাকবে। টোটাল ইংলিশ সাবজেক্টের উপর আপনাদের 20 নাম্বার থাকছে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের 15 নাম্বার থাকবে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম, অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, স্পোর্টস ইকোনমি, ইম্পর্টেন্ট ডেজ এন্ড ইভেন্টস, বেসিক জেনারেল নলেজ থেকে আপনাদের কিন্তু প্রশ্ন থাকবে। এর পাশাপাশি অ্যাভিয়েশন এবং ট্রান্সপোর্ট সেক্টরটাও আপনাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। এবং সায়েন্স এন্ড এভিয়েশনের মধ্যে বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সায়েন্টিফিক ফ্যাক্ট, অ্যাভিয়েশন টেকনোলজি, এয়ারপোর্ট অপারেশন, এয়ারলাইন সার্ভিস, সেফটি এন্ড সিকিউরিটি অ্যাওয়ারনেস এন্ড বেসিক এভিয়েশন নলেজের উপর আপনাদের প্রশ্ন থাকবে, যেখানে আপনাদের টোটাল 10 নাম্বার থাকছে। এর পাশাপাশি সোশ্যাল সায়েন্স থেকে আপনাদের 15 নাম্বার, এবং এরপর আপনাদের ম্যাথস থেকে থাকবে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, রেশিও,
and proportion, average time and work, time, speed and distance, simple and compound interest, algebra, geometry, trigonometry, data interpretation, simplification, exponents and basic arithmetic calculation থেকে আপনাদের টোটাল 20 নাম্বার থাকছে। এছাড়াও রিজনিং এবিলিটির মধ্যে কোডিং, ডিকোডিং, অ্যালফাবেট এন্ড নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, ডাইরেকশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল টেস্ট, ক্যালেন্ডার এন্ড ক্লক, মিসিং নাম্বার, ডাইস এন্ড কিউব, লজিক্যাল রিজনিং, সিকোয়েন্স অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন এন্ড অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে আপনাদের টোটাল 20 নাম্বার থাকছে। টোটাল আপনাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। এছাড়াও এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, যেখানে আপনাদের 0.25 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে। এবং আপনাদের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার কিন্তু আপনাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেট করা হবে, যেখানে আপনাদের সিবিটি বেসড এই এক্সামটা কিন্তু নেওয়া হবে। এছাড়াও আবেদনের টাইমে আপনারা কিন্তু এক্সাম সিটিও চুজ করতে পারবেন এবং আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু সম্পূর্ণ এনসিইআরটি বেসড কোশ্চেন পেপার আপনাদের সেট করা হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনি যে লেভেল অনুযায়ী আবেদন করবেন, অর্থাৎ আপনি যদি ক্লাস 12 পোস্ট আবেদন করতে চান বা করেন, সেক্ষেত্রে ক্লাস 12 স্ট্যান্ডার্ডে আপনাদের প্রশ্ন পেপার সেট করা হবে। যদি ক্লাস 10 স্ট্যান্ডার্ডের পোস্টে আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন পেপার কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডেরই করা হবে। এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন গুলো অবশ্যই আবেদন করার আগে আপনাদের জেনে নিতে হবে। এবার চলে আসি আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। আন্দামান নিকোবরের মধ্যে এক্সাম সেন্টার গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি যারা যারা আসাম থেকে ভিডিওটি দেখছেন এবং এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, নওগাঁও, গোলাঘাট এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। বিহার থেকে আবেদন করলেও বিহারের মধ্যে এক্সাম সেন্টার পড়বে। সিকিম থেকে যারা যারা ভিডিওটি দেখছেন, সিকিমের মধ্যে গ্যাংটক সহ এই সমস্ত জায়গাতে আপনাদের এক্সাম সেন্টার পড়বে। ত্রিপুরা থেকে যারা যারা ভিডিওটি দেখছেন, ত্রিপুরার মধ্যে আগরতলা, ধরমনগর, উদয়পুর, বিশালগড়, আমারপুর, কুমারঘাট এই সমস্ত জায়গাতে কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা ভিডিওটি দেখছেন এবং এখানে যারা যারা আবেদন করবেন বা আবেদন করতে ইচ্ছুক যারা যারা আছেন, তাদের জন্য বলছি আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, খড়গপুর, সিউড়ি, মালদা এই সমস্ত জায়গাতে আপনাদের কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলে আসে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরের মধ্যে আমি আগেই বলেছি আপনাদের সম্পূর্ণ লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ নিয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। এবং এদের যে অ্যাডমিট কার্ড আছে পরীক্ষার, সেই অ্যাডমিট কার্ড কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং যবে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে, সেই ডেট এন্ড টাইমটাও কিন্তু আপনাদের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত তখন কিন্তু আপনাদের এসএমএস বা মেলের মাধ্যমে ইনফর্ম করে দেওয়া হবে। তার জন্য ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপর চলে আসি আইডি প্রুফ হিসেবে আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, যেখানে আইডি প্রুফ হিসেবে আপনাদের স্কুল বা কলেজের আইডেন্টি কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড অথবা আধার এনরোলমেন্ট স্লিপ অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনারা কিন্তু অ্যাজ এ আইডেন্টি প্রুফ হিসেবে এখানে শো করাতে পারেন পরীক্ষার টাইমে, বা আপনারা যখন আবেদন করবেন তখন এই ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ হিসেবে আপনাদের কিন্তু শো করাতে হবে। এছাড়াও আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে, এদের যে হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দেওয়া আছে বা এদের যে মেল আইডি দিয়ে দেওয়া আছে, এই মেল আইডিতে আপনারা মেল করে বা এই ফোন নম্বরে ফোন করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিগুলো সলভ করতে পারেন। এবার চলে আসি আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য প্রয়োজন, যেখানে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য আপনাদের 410 টাকা প্লাস জিএসটি আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও লোডার হাউসকিপিং পোস্টের জন্য 350 টাকা প্লাস জিএসটি আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে। এবং এই আবেদন মূল্যটা যে কোনো অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন, অর্থাৎ নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। যেখানে আপনাদের সবাইকার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ভ্যালিড ইমেল আইডি, আপনাদের ভ্যালিড নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এই সমস্ত দিয়ে অর্থাৎ বেসিক ইনফরমেশন গুলো দিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেগুলি মেলে পাঠানো হবে সেইগুলো দিয়ে আপনাদের লগইন করতে হবে। লগইন করার পর আপনাদের কি করতে হবে না, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেইলস গুলো দিতে হবে, যেখানে আপনাদের সার্টিফিকেট, মার্কশিট হয়তো আপলোড করতে হতে পারে। এবং আপনারা যা যা এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের সার্টিফিকেট বা মার্কশিটে যেগুলো মেনশন করা আছে সেই ভ্যালিড তথ্য বা ভ্যালিড এডুকেশন কোয়ালিফিকেশনই আপনাদের দিতে হবে। আদারওয়াইজ পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের কিন্তু সম্পূর্ণ ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হতে পারে। এছাড়াও
তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের ডকুমেন্টস অর্থাৎ সিগনেচারের স্ক্যান কপি আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তারপর আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, যেখানে পোস্টাল অ্যাড্রেস, পিনকোড এগুলো দিতে হবে। আর তারপর আপনাদের এক্সাম সেন্টারটা চুজ করতে হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার চুজ করতে পারবেন, যেটা কিন্তু আমি অলরেডি আগেই দেখিয়ে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বেন সেই জায়গাগুলো একবার ভালো করে দেখে নেবেন এবং তারপরে খুব ভালোভাবে সেই এক্সাম সেন্টারগুলো আপনাদের পছন্দ মতন চুজ করবেন এবং তারপর আপনাদের আবেদন মূল্য জমা করে সাকসেসফুলি ভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এবং তার পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে আপনাদের কি কি ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে বা অনলাইনে আবেদনের টাইমে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে, যেখানে ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনাদের ক্লাস 10 এর সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা ডিউবি সার্টিফিকেট, গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড বা পাসবুক বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কস সার্টিফিকেট, যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টস এর কিন্তু প্রয়োজন আছে এবং তার পাশাপাশি সিগনেচারের স্ক্যান কপি এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফিরও কিন্তু প্রয়োজন হবে ডকুমেন্ট হিসাবে। এছাড়াও কেউ যদি ইনকারেক্ট বা ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকে সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটও কিন্তু বাতিল করে দেওয়া হবে, যেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা খুব ভালোভাবে একবার চেক আউট করে নেবেন এবং তারপরই আপনারা কিন্তু আবেদনটি করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ভারতীয় এভিয়েশন সার্ভিসের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন অর্থাৎ যারা যারা ক্লাস 12 পাস করেছেন এবং যারা যারা ক্লাস 10 পাস করেছেন তাদের কাছে এটি কিন্তু খুবই সুবর্ণ একটি সুযোগ। অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এবার চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আরো ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনারা কিন্তু এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন অর্থাৎ নোটিফিকেশন বিএস ইংলিশ 2026 এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে যারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর লোডার হাউসকিপিং এবং অ্যাপ্লাই ফর এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এই যে দুখানা পোস্ট আছে, যে দুটো পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে থেকে যে পোস্টে আপনি আবেদন করতে চান এবং যে পোস্টে আবেদন করার জন্য যাবতীয় যা যা ক্রাইটেরিয়া যেগুলি আপনারা ফুলফিল করতে পারবেন সেই পোস্ট আপনারা সিলেক্ট করে এখানে আবেদন করতে পারবেন। যদি আমি এই হাউসকিপিং পোস্ট আবেদন করতে চান, যেহেতু এটি ক্লাস 10 পাস যোগ্যতা সম্পন্ন একটি পোস্ট, তো আমি এখানে যদি আবেদন করতে চাই সেক্ষেত্রে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পপআপ মেসেজ আপনাদের শো হবে এবং এখানে আপনাদের অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে কি করবেন, আপনাদের ফার্স্ট নেমটা এখানে মেনশন করবেন, আপনাদের লাস্ট নেম দেবেন, এরপর আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর ডেট অফ বার্থ, প্রেফারেড ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা বাংলা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনি কোন পোস্ট আবেদন করছেন, সিএসএ না হাউসকিপিং, কোন পোস্ট আপনি আবেদন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো হাউসকিপিং পোস্টে যেহেতু আবেদন করতে ইচ্ছুক আছেন সেক্ষেত্রে এটা আমি সিলেক্ট করে নিলাম এবং রেজিস্টার অপশনে আপনাদের ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করলেই আপনাদের কি হয়ে যাবে না, আপনাদের মেল বা আপনাদের এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি বা একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু সেন্ড করা হবে। সেটা আপনাদের পরবর্তীকালে এই লগইন অপশন থেকে লগইন করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এই তো ছিল রেজিস্ট্রেশন করার একটি সম্পূর্ণ বেসিক প্রসেস, যেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর বাদ বাকি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। যারা যারা দেখেনি বা বুঝতে পারেননি ভিডিওটি একবার ব্যাকে গিয়ে সেই জায়গাটা দেখে নেবেন। আশা করছি সেই স্টেপগুলো ফুলফিল করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন খুব সহজেই এবং আরো যাবতীয় ইনফরমেশন যা যা আছে সবকিছু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে আপনারা কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। আর যদি কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই আপনাদের কোয়ারিগুলো কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।